তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়, কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মোবারক থেকে রক্ত ঝরাইল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, অচিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগবে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তা একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, দাইবা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো।